অবশেষে ঘোষিত হলো আর্জেন্টিনার ফাইনাল কোপা স্কোয়াড। আজ গুয়াতেমালার বিপক্ষে 4-1 ব্যবধানে জিতে প্রীতি ম্যাচ শেষ করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী 21 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের কোপা আমেরিকা। তার আগেই দলে এলো বড় চমক, বাদ পড়লেন 3 জন আর্জেন্টাইন সুপারস্টার। এই 3 জাতীয় দলের একাদশে ফিরেছেন মেসি, করলেন জোড়া গোল। এছাড়াও গোল পেয়েছেন জাতীয় দলে গোল খরায় থাকা লাউতারো মার্টিনেজও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 3 জনকে বাদ দিয়ে লিওনেল স্কালোনির সিদ্ধান্তে 26 সদস্যের স্কোয়াডে জায়গা পেলেন কারা। মে মাসের মাঝামাঝিতেই কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকেই 3 জনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল। অবশেষে আলভি সিলেস্তেদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপার চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছিলেন লিও বালোর্দি, ভ্যালেন্টিন বার্কো ও অ্যানহেল কোরিয়া। কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্টিন কার্বনি ও আলেজান্দ্রো গার্নাচো। কোপার আগে খেলোয়াড়দের পারফরমেন্স ও ফিটনেস দেখতেই দুটি প্রীতি ম্যাচে সতর্ক নজর রেখেছিলেন স্কালোনি। গত সোমবার ইকুয়েডর এবং আজ শুক্রবার কোপার আগে শেষ প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল স্কালোনির কোপার স্কোয়াডে 23 ফুটবলারের থাকা একরকম নিশ্চিত করেছেন। বাকি 6 জন থেকে বেছে নেওয়া হবে 3 জনকে। সেই কাজটাই করলেন আজ। আগামী 21 জুন শুরু হয়ে 14 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতেই কোপা আমেরিকার আসর চলবে, যেখানে উদ্বোধনী দিনে ম্যাচ রয়েছে লিওনেল মেসি, ডি মারিয়াদের। তাদের গ্রুপ এতে বাকি 3 সঙ্গী কানাডা, চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলবে 21 জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে। 25 জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি, আর 29 জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু। সেন্টার ব্যাক পজিশনে আগেই দলে থাকা নিশ্চিত ছিল নিকোলাস অটামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও জার্মান পেজিয়ার। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে ছিলেন ফিওরেন্টিনার লিওনার্দো বালোর্দি ও মার্সেইসের লুকাস মার্টিনেজ কোয়ার্তা। সেখান থেকে কোয়ার্তা টিকে গেলেও বাদ পড়েছেন বালোর্দি। এখন পর্যন্ত 25 বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনার হয়ে 12 ম্যাচ খেলেছেন। ডিফেন্সের আরেক পজিশন লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে মার্কাস আকুনা নাকি ভ্যালেন্টিন বার্কো থাকবেন তা নিয়ে সংশয় ছিল। আকুনাকে নিয়ে অনিশ্চয়তা ছিল সাম্প্রতিক সময়ে ইনজুরিতে থাকায়, তবে প্রীতি ম্যাচে তাকে স্বাভাবিক মনে হওয়া বার্কো দল থেকে ছিটকে গেছেন। এছাড়া আক্রমণ ভাগেও প্রতিযোগিতা ছিল দুজনের মধ্যে, যেখানে অধিনায়ক মেসির সঙ্গে রয়েছেন ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেজের মতো অভিজ্ঞ তারকারা। চূড়ান্ত তালিকায় থাকতে প্রতিযোগিতা করতে হয়েছে ভ্যালেন্টিন কার্বনি ও আনহেল কোরিয়াকে, যেখানে উতরে গেছেন কার্বনি এবং কোরিয়া বাদ পড়েছেন। এছাড়া পাওলো দিবালার জায়গা মেলেনি প্রাথমিক দলেও। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।